রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব মুহররম মাসের ফজিলত, আশুরা রোজা কতটি এবং 2026 সালে আশুরা কবে ও কিবারে পড়বে, সবকিছু জানবো কুরআন ও সহিহ হাদিসের আলোকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শকবৃন্দ, মুহররম হলো ইসলামের 4টি সম্মানিত ও মর্যাদাপূর্ণ মাসের একটি। আল্লাহ তাআলা এই মাসকে বিশেষ সম্মান দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। এই মাসের মধ্যে লুকিয়ে রয়েছে আশুরা। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় ইয়মে আশুরা। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে রোজা রাখার মাধ্যমে মহান আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ সওয়াব দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী ওয়াহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। অর্থাৎ আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরা রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফারা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন তিনি দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রেখেছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা বলল, এটি একটি মহান দিন। এ দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও তার কওমকে নাজাত দিয়েছেন এবং ফিরআউন ও তার অনুসারীদেরকে ডুবিয়ে দিয়েছেন। তাই মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এ দিনে রোজা রেখেছিলেন, আমরাও রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের সাথে তোমাদের চেয়ে আমাদের সম্পর্ক ও অধিকার বেশি। অতঃপর তিনি নিজে আশুরা রোজা রাখলেন এবং সাহাবা কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। আশুরা রোজা কতটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে ভিন্নতা বজায় রাখার জন্য 9 তারিখে রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই সবচেয়ে উত্তম হলো 9 ও 10 মুহররম রোজা রাখা। আর যদি 9 তারিখ রাখা সম্ভব না হয়, তাহলে 10 ও 11 মুহররম রোজা রাখা উত্তম। 2026 সালে আশুরা কবে? 2026 সালে 10 মুহররম 26 জুন শুক্রবারে পড়বে। প্রিয় দর্শকবৃন্দ, মুহররম একটি বরকতময় ও সম্মানিত মাস। এই মাসে বেশি বেশি তওবা, ইস্তেগফার, কুরআন তিলাওয়াত, নফল ইবাদত ও রোজা রাখার চেষ্টা করুন। বিশেষ করে আশুরা রোজার ফজিলত থেকে নিজেকে বঞ্চিত করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানিয়ে দিন ইনশাআল্লাহ আশুরা রোজা রাখবেন কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।